তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দেবে গো স্বামী। বলো বলো গো প্রিয়ে, বলো আজ তুমি তোমার প্রশ্নের উত্তর দেব আজ আমি। আকাশের চন্দ্র কবি ভূমিতে এসেছিল, কার বেতে চন্দ্র নৃত্য করেছিল। আচ্ছা আমি তোমায় বরণ করবো বাবা, তুমি আমার বরণ করো বাবা। ওরে মুখ তোলো মুখ তোলো, সতী দল কমল হে, সতী দল কমল হে, হলুদি দিব তোমার অঙ্গেতে। আরে হলুদি না দেবে ও গো শাশুড়ি মা, লক্ষ্মীন্দর হলুদ দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। এই হলুদ দেখে তুমি ভয় পাও কেন বাবা? আরে হলুদিয়া নাগে মোর খেয়েছে দাদাকে। লক্ষ্মীন্দর কি বলছো বাবা তুমি? তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। ওরে হলুদের মাটিতে হস্ত বাড়াইতে, এ দন্ত কাঁপিয়াই ওঠে হলুদিয়া নাগে নাগো হে। এই ছিল মোর বাঁচার কপালে। ওরে মুখ তোলো মুখ তোলো, শত দল কমল হে, শত দল কমল হে, চন্দন দিব তোমার ঘনাতে। আরে চন্দনী না দেবে ও গো শাশুড়ি মা, চন্দনী দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। কিন্তু কেন বাবা? আরে চন্দনিয়া নাগে মোর খেয়েছে দাদাকে। তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। লক্ষাই
কত আশা করে আজ তোমার শাশুড়ি মা বরণ ডালায় কত দ্রব্য এনে তোমায় বরণ করার জন্য এসেছিল, কিন্তু তুমি যেইভাবে বলছো বলো তো বাবা, আজ যদি বৈমুখ হয়ে তোমার শাশুড়ি মা চলে যায় তাতে করে যে সন্তানের অমঙ্গল হয় বাবা। বাবা সত্যি আজকে যেন এই বরণ ডালে যেসব দ্রব্য রয়েছে এক এক করে সমস্ত দ্রব্য দেখে যেন আমার ভীষণ ভয় হয়। লক্ষ্মীন্দর, তাই বৈমুখ হয়ে যেতে হবে না মা। আজকে না আমার এই শুভ পরিণয়, কিন্তু এই শুভ দিনে বরণ ডালা রেখে দিয়ে আপনি কি পারবেন না বাপ পদের পদধূলি দিয়ে চুম্বন করতে? লক্ষ্মীন্দর, হ্যাঁ মা। এ কি বলছো বাবা? তা কি কখনো হয়? ওগো মেনকা, এতগুলো দ্রব্য বাদ দিয়ে আমি শেষে বরণ করব পায়ের ধুলো দিয়ে? অবশ্যই নবজাবতা যখন আমাদের চাইছে মায়ের পদধূলি যদি সন্তানের মস্তকে পড়ে তাতে অমঙ্গল হয় না, মঙ্গলই হয়। ওগো যদি তাই হয় আমি বাম পদে ধুলো দিয়ে জামতাকে বরণ করব। ওগো জানির মাসে পিসিরা তোমরা সবাই অনুদানে দেবেন গো, আজ ও জানিতে জামাই বরণ হবে। ব্রাহ্মণ মশাই, বর্জমন করা হয়ে গেছে, বলুন এবার কি হবে? এবার বাবা সপ্তমভাগ হবে। কন্যাকে নিয়ে এসো, ধান দুর্বা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আতপ চাল লাগবে, ধান দুর্বা তো বললাম বাবা, প্রদীপ, আসো। কন্যাকে নিয়ে এসো। বেশ, কোথায় মা? আপনারা কেউ যাবেন না, টিফিনের ব্যবস্থা হয়েছে, বাড়ির লোক টিফিন আপনাদের কাছে পেয়ে যাবে। মা বেহুলার জ্যেষ্ঠ সখীরা সকলে নিয়ে এসো আমার মা বেহুলাকে। আর খাবার প্যান্ডেলটা বাগানের সাইডে সবাই দিয়ে খেয়ে যাবেন। এই ভাই হরিশ, প্যান্ডেলটা ওদিকে ধান দুর্বা নিয়ে আসো গো, ফুল, অশোক সিংহ, এবার সপ্তমভাগ হবে। মায়েরা সবাই তুলে ধরে দিবেন। ও বাজি বাজারে শঙ্কের ধ্বনি, তোমরা দেহ উলরি ধ্বনি, পালা বালির বিয়ে হবে, পুষ্পের চাওনি, রানা রঙের বাজ বাজে। বলিয়া তো পাগল হলো, বলি তুয়ে পাগল হলো, ও গো তুয়ে পাখির বেলা বাহুলা সম্মুখে দাঁড়ালো, নানা রঙের বাজ
বাজ বাজ হে বলি তিন পাপ হলো বলি চারে পাপ হলো ও গো পঞ্চম পাপের বালা বালিয়া সম্মুখে দাঁড়ালো আজ রঙের বাজ বাজ হে বলি ছয়ে পাপ হলো বলি সপ্ত পাপ হলো বলি সপ্তম পাপের মালা বালিয়া মালা বদল করলো নানা রঙের বাজ বাজ হে নিজ নিজ তিনবার নাম নাও নাম নিয়েছেন কি নাম নিলেন শান্তস মুন্ডা ঠিক আছে ধরেন দান দেন ও এই দেখো 1500 বলে থালা রে থালা ওরে থালা বলে ঘটি রে ঘটি আচ্ছা ঠাকুর এটা কেমন হচ্ছে? এটা মন্ত্র বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘটি দিলাম দানে কিসের কারণে? পাছা ধোবার কারণে। আস্তে আস্তে কেন ঘটি ঘটি অনেক কিছু কাজে লাগে কিন্তু ওটা ওটাও লাগে মা। দূর বাবা বলে গিলাস রে গিলাস ওরে গিলাস তিবর ভাস গিলাস তিবর ভাস গিলাস গিলাস দিলাম দানে কিসের কারণে? চুল্লু খাবার কারণে। আস্তে আস্তে কেন গিলাসে চুল্লু খাবার? এটা কি জিনিস বাবা? যাবেন সামনে পাকা বাড়ি আছে বুঝতে পারবেন। তাই আচ্ছা এবারে বেহুলা রসুন সহিত আসুন, সকলে দান দেন। যারা যারা নিমন্ত্রণ পেয়েছেন আর যারা যারা পাননি আসবেন। এটা স্বর্গের অনিরুদ্ধ উষা আপনাদের মর্তধামে নিয়ে এসছে, ভাগ্যের ব্যাপার। আসুন দান দেন, ইউটিউবে চেক করবেন পাবেন। আসুন মায়েরা, আমাদের এই উজানির বুকে আসুন বেউলাবালির বিয়ে হয়েছে। এনারা হচ্ছেন মর্থের মানন্যয় স্বর্গ থেকে এই মর্থতে আমি জন্ম নিয়ে তারা আজ বিয়ে হচ্ছে। আসুন ওগো মায়েরা, ওরম আসুন ওগো মৌসিরা, সকলে এসে দান দিয়ে যান। ওগো মৌসি, ও জামাইদার বঞ্জে জামাইদার আসুন দান দেন। আপনি মনসা গান করেন, লক্ষিন্দর পোস্টে কাজ করেন, এভাবে করলে হবে? দান দেন, ওটা বললে হবে? লক্ষিন্দর পোস্টে কাজ করছেন, কি করছেন? উজানের পরে দিলে হবে? আসতে হবে আগে, দানে আগে।
ভাতের পরে আসুন সকল উজানির মা বাবা ভাই বোন সকলে এসে বেহুলা লক্ষ্মীধরকে আপনারা দান করুন এবং আপনারা আশীর্বাদ করুন যেন আপনাদের আশীর্বাদে বেহুলা লক্ষ্মীধর যেন बलिदान ले हो जा मैदान ला बलिदान ले हो जा मैदान ला बोली से दान लो जाबे निज घरे जामाई दान ला हे बोली कन्यार दिकी आसिया ओगो आलता सिंदूर दान दिया আলতা সিঁদুর দান দিয়া ओगो से दान लये जाबे শ্বশুর घरे हे जामाई दान लये बोली कन्यार मासी आसिया কন্যার মাসি আসিয়া ओगो दस्ती टाका दान दिया 10টি টাকা দান দিয়া से दान लये जाबे निज घरे हे जामाई दान लये ओगो कन्यार मासी आसिया কন্যার মাসি আসিয়া ओगो काला किला दान दिया টাকা দিয়া দান দিয়া ओगो से दान लये जाबे निज घरे हे जामाई दान लये আসো রে আসো আসো সবাই আসো ओगो कन्यार दिदा आसिया কন্যার দিদা আসিয়া ओगो दस्ती टाका दान दिया 10টি টাকা দান দিয়া से दान लये जाबे निज घरे हे जामाई दान लये ओगो कन्यार मासी आसिया কন্যার মাসি আসিয়া ओगो कन्यार मासी आसिया কন্যার মাসি আসিয়া ओगो दस्ती टाका दान दिया 10টি টাকা দান দিয়া ओगो से दान लये जाबे শ্বশুর घरे हे जामाई दान लये ओगो कन्यार दिदा आसिया কন্যার দিদা আসিয়া ओगो दस्ती टाका दान दिया 10টি টাকা দান দিয়া ओगो से दान लये जाबे निज घरे हे जामाई दान लये
আসুন আসুন, এই উজানি নগরের প্রত্যেক মা মাসি ভাই বোন সকলে আসুন। আমি নিশ্চয়ই বিদায়ী ব্যবস্থা করছি। মেনকা, ওগো মেনকা, দেখতে দেখতে মা বেহুলার সিঁড়িতে সিঁদুর উঠেছে। বৈবাহিক বয়সে বলছে এই মুহূর্তে আমাদের বিদায় করে দিতে হবে, তাই আর দেরি নয়। চলো মেনকা, আজ আমাদের একমাত্র মা বেহুলাকে আজ আমরা বিদায় করে দিই। ওগো মা, বাবা, বেহুলা, বেহুলা, এ কি বাবা, ওরে মা, আজ তোমরা কাঁদছো কেন? কেন কাঁদছি জানি? কি এমন হয়েছে? ও মা, কেন আজ তোমার নয়ন দিয়ে অশ্রু হয়ে যায় মাগো? বেহুলা, এই শুভ দিনে কেন তুমি কাঁদছো মা? আজ আমি তোকে আমি কেমন করে বোঝাবো, কেমন করে বোঝাবো? ওরে মা, যে আমাদের ছেড়ে তোর পিতাকে ছেড়ে যেতে হবে ওই শ্বশুরি ঘরে। মা, এই তুমি কি বলছো বাবা? আজ তোমাদের ছেড়ে যেতে হবে আমায় শ্বশুরালয়ে। ও বাবা, আমি তোমাদের ছেড়ে কেমন করে যাব বলো না? আমি যে তোমাদের ছেড়ে কোনোদিন থাকিনি বাবা। নারী কুলে জন্মগ্রহণ যখন করেছিস, সারা জীবনে যে আমাদের গৃহে তোকে রাখতে পারবো না রে মা। মাগো, মেয়েরা যে বড় হয়ে গেলে মা বাবার কাছে বোঝা হয়ে যায়। আমি ভাবিনি মাগে, আগে যদি জানতাম এইভাবে তোমাদের ছেড়ে আমায় একদিন চলে যেতে হবে ওই পরের ঘরে, আমি কোনোদিন মন প্রাণ দিয়ে তোমাদের ভালোবাসতাম না বাবু। বেহুলা, এই যে বিধির বিধান কিন্তু আমি তোমায় ছেড়ে দিতে পারবো না মা। বেহুলা, তোকে আমরা দিলে দিলে বড় করেছি, মানুষের মতো মানুষ করে আজ বিয়ে দিয়ে পাঠাবো তোকে আমরা পরের ঘরে। বাবা, এটাই তো স্বাভাবিক রে মা। ঠিকই যেমন আমার মা বাবাকে ছেড়ে এসেছিলাম তোর পিতার হাত ধরে, ঠিক আজ আমাদের ছেড়ে তোর স্বামীর হাত ধরে যেতে হবে। বেহুলাকে যখন বিদায় করতেই হবে, মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে? মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে? মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে? বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে?
কি কেমন নিয়মে মাগো জগ তো সংসারে মাগো তোমায় কেমন করে যাব স্বামীর ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে তিলে তিলে করিলে বড় স্নেহ মায়া দিয়ে করবে বিদায় নিঃস্ব হয়ে সবই ছবি কি বাবা সবই ছবি কি তিলে তিলে করিলে বড় স্নেহ মায়া দিয়ে করবে বিদায় নিঃস্ব হয়ে সবকি ছবি কি মাগো সবকি ছবি কি কে কেমন নিয়মে বাবা নিয়মে মাগো জগ তো সংসারে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে কোনদিন মা বেহুলার গৃহ কর্ম করিনি, তাই তুমি মা হয়ে থাকে সেই গৃহ কর্মের কথা তুমি বলে দাও না গো। আমি কেমন করে বিদায় দেব বেহুলাকে? আমি যে তাকে 10 মাসে 10 দিনে গর্ভে ধরেছিলাম, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি, কিন্তু বিদায় যে আমাদের কোনটাই হবে মেনকা। বেশ গো, আমারই বুকে পাথর রেখে বেহুলাকে আমরা বিদায় দেব। বেহুলা মা তোকে ছোট থেকে বড় করেছি, কোনো কর্ম শেখায়নি মা। মাগো আজ যদি আমি কিছু বলি তুই আমার কথা রাখবি বল? শ্বশুর ঘর করতে গেলে যে অনেকে কর্ম শিখতে হয় মা, তাই যখন তোমাদের ছেড়ে আজ আমায় চলে যেতে হবে, আজ তুমি আমায় যে যে কর্ম শিখিয়ে দেবে আমি সমস্ত কিছু করবো মা। আমি সমস্ত কিছু করবো। বলি আরে
ওরে যাও যাও ওরে পালি ওরে শ্বশুর শাশুড়ি বালি তোর গুরু যা বেহুলা শ্বশুর শাশুড়ি মা তোরে গুরুজন কটু কথা বললে উত্তরে দেবে না মা আরে কি করবে জানিস মা বলো মা গো। ওরে সন্ধ্যা বেলায় সন্ধ্যাবাতি প্রভাতে ঝাড়ি তাই হবে মা, হবে। ওরে সেই না করে বসতি করে লক্ষ্মী সরস্বতী বেহুলা সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি প্রভাতে ঝড়ো ঝাঁটি সেই ঘরে প্রবেশ করে লক্ষ্মী সরস্বতী যদি সেই সব কর্ম না করিস তোর ঘরে লক্ষ্মী সরস্বতী মা প্রবেশ করবে না। বেশ মা বেশ, আজ তুমি আমায় যে কর্ম শিখিয়ে দিলে আমি অক্ষরে অক্ষরে সেই কর্ম পালন করবো। হ্যাঁ বাবা তাই করিস তো বাবা লক্ষণ, আজ হতে আমার একমাত্র মাকে তোমার হস্তে আমি অর্পণ করছি বাবা। যদি কোনোদিন ও জানতে ভুল করে তুমি আমায় কথা দাও, তুমি নিজ গুণে তাকে ক্ষমা করবে বাবা। হ্যাঁ বাবা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব, বেশ আমি কথা দিলাম। শুনে আমি ধন্য হলাম বাবা। মা, বাবা, বেহুলা ছোট থেকে বড় হয়েছি, এই ছোট ছোট পা দিয়ে তোমাদের এই বুকে কতটা আমি আঘাত করেছি। তাই যদি পারো এই অধমী সন্তানকে তোমরা ক্ষমা করে দিও মা। বেহুলা কথায় বলি মাতা পিতার ঋণ নাকি কোনোদিনই শোধ করা যায় না, তাই দিয়ে যাবার মতো তো আমার কাছে কিছুই নেই, শুধু দিয়ে যাব আমার এই ব্যথা ভরা আখি জল। বেহুলা এই মা, মনে কথা বলিস না মা, মনে কথা বলিস না। ও গো বিদায় বেলা বেহুলা রেখে যাই গো মাতা, ওগো ব্যথা ভরা আখি জল আমার বাবা, ব্যথা ভরা আখি ওরে আমার মাতা, বেহুলা ব্যথা ভরা আখি জল আমার বাবা, ব্যথা ভরা আখি জল
আশীর্বাদ করো তোমরা মনে আবার যেন আসি ফিরে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি রে। আরে আশীর্বাদ করো তোমরা মনে আবার যেন আসি ফিরে জানি না জীবনে কবে হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা কে মুছাবে আখি জল আমার বাবা ব্যথা ভরা আখি জল আমার মাতা ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রেখে যাই গো বাবা ব্যথা ভরা আখি জল আমার মাতা ব্যথা ভরা আখি নববর্ষমশাই বলুন বৈবাহিক মশাই। এইভাবে কন্যা বিদায়ের সময় ভেঙে পড়ছেন আপনি। এ তো চিরতরে বিদায় নয়, শুধুমাত্র ক্ষণিকের জন্য। আপনি ঠিক বলেছেন। আপনার চোখের সামনে আজ আমার নয়ন জল আমি মুছে ফেলবো। এইভাবে নয়ন জল যদি বর্ষণ করে হয়তো আপনার কন্যা আমার সন্তানের অমঙ্গল হতে পারে। তাই বলেই মুছে ফেলে নয়ন জল, বিলম্ব হয়ে যায় পদের। আমি এই মধ্যে ছুটে চলবো ওই চম্পকে নগর। জয় হরগরি জয়। জয় শিব শম্ভু। আর কতক্ষণ এভাবে আমি বরণডালা সজ্জিত করে থাকবো? স্বামী দেবতা বলেছিল বিবাহ সম্পূর্ণ সেরে অতি সত্ত্বে আমার কাছে চলে আসবে, কিন্তু এত বিলম্ব কেন? লখাইকে এবং বধূমাকে দেখবো বলে আমার যেন এই বুকখানা কেঁপে ওঠে। বারবার যেন তাদের কথা মনে পড়ে। দাসী
আর কতক্ষণ থাকতে বলো না মা। দেখতে দেখতে যেন অনেক বিলম্ব হয়ে যায়। আর কতক্ষণ অপেক্ষা করে থাকবো? জয় শিব শম্ভু, মাসি, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওই তো সেই বাদ্যগণে বাজনা আমার কর্ণে ভেসে আসে। দাসী, উলুধ্বনি দাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শোনে যে দেখো, আজ তোমার কথা মতোই আমি যে তোমায় কথা দিয়েছিলাম সে কথা মতোই লখাই আর মধুমাতা আমি নিয়ে এসেছি এই চম্পক রাজপ্রাসাদ। তাদের জন্য যেন আমার মনে বিচলিত হয়ে আর ভালো লাগছে না। আমি দেখে আসি, চলো দাসী, বিলম্ব নয়। যে দেখো শোনে, একই গো, তুমি যা বলেছিলে তার থেকে অপূর্ব সুন্দর যেন আমার বধূমা লক্ষ্মী। সত্যি সোনেকা, সোনেকা তোমার যে নারী আচরণবিধি কর্ম রয়েছে, আমি যখন লখাইয়ের মধুমাকে নিয়ে এসেছি চম্পক রাজপ্রাসাদে, তবে বিলম্ব কিসে? তুমি বরণ করে নাও আমার মধুমাতাকে। তাই হবে গো, আর বিলম্ব করব না। দাসী, উলুধ্বনি দাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। থাক মা, থাক বাবা। এসো বাবা, এসো বধূমা, এসো। দাঁড়াও সোনেকা, কি গো, তুমি লখাইয়ের মধুমাকে কোথায় নিয়ে চলেছ? কেন গো? নিজ হস্তে কুঞ্জ সাজিয়েছি ওই রাজপ্রাসাদে, তাই তো আমার সন্তান এবং বধূমাকে নিয়ে যাব ওই রাজপ্রাসাদে। না সোনেকা, না, আজ লখাই আর মধুমাকে আমি এই চম্পক নগরী রাজপ্রাসাদে নিয়ে এসেছি বলে তুমি বরণই করেছো, তাই বলে তুমি আজ তাদের হস্ত ধরে রাজপ্রাসাদে প্রবেশ করাচ্ছ? হ্যাঁ গো। না সোনেকা, না, তুমি কি ভুলে গেছো সোনেকা? তুমি না বারবার আমায় বলেছিলে লক্ষ্মীধরকে বিবাহ দিতে হবে। আমি বলেছিলাম আমি দেব না লক্ষ্মীধরকে বিবাহ, কিন্তু আমি তোমার কথা ফেলতে পারিনি বলে আমি লক্ষ্মীধরকে বিবাহের জন্য প্রস্তুত হয়েছিলাম। আমি তোমায় বলেছিলাম ওগো সোনেকা, আমি লক্ষ্মীধরকে বিবাহ দেব ঠিক, কিন্তু বিবাহ দিয়ে আমার এই পবিত্র রাজপ্রাসাদের নিষিদ্ধের জন্য রাখবো না। তার জন্য আমি ওই সাঁওতালি ভিতরে নিচ্ছিদ্র লোহ বাসর ঘর নির্মাণ করেছি। সেই বাসর ঘরে লখাইয়ের বৌমা আমার নিষিদ্ধ যাবো না স্বামী, না, এমন কথা বলবি না গো। আমি না একটি নিশি বাচ্চাকে দূরে রেখে যেন আমি বড় বিচলিত হয়ে পড়েছিলাম। তো স্বামী, আমার কথাটুকু মানো গো। আমি বাচ্চাকে যেতে দেবো না নহর বাসর ঘর। সোনেকা, আমি সবই কিছু বুঝতে পারি, কিন্তু আমি যে পারি না আজ নিশিদি এই রাজপ্রাসাদে রাখতে। অমন কথা বলো না গো লখাই। হে কি পিতা মনে বলে গো জননী। হ্যাঁ বাবা, আজকে আমাদের এই নিশি চম্পকের প্রাসাদে ঠাই নেই।
আমাদেরকে যেতে হবে সেই সাঁওতালি ভূতের লোহ বাসনের ঘরে। কিন্তু জানো মা, আমি যে তোমাকে ছেড়ে ওই বাসনের ঘরে যেতে পারবো না। আমার তো ইচ্ছে করে তোকে আগলে রাখি বাছা। জানো জানো, আমি একটি নিশি যে তোমাকে ছেড়ে শিখেছিলাম উজানি নগরে। আমার যে জীবনে কত দুঃখ যন্ত্রণা বেদনা হয়েছিল, আমি তো অনুমান নয় যে আমি তোমাকে বুক ছেড়ে দেখাতে পারবো না। লখাই, মা, এই লখাই, পিতা গো, আজ তুই সে কথা বলছিস, তুই পারবি না ওই সাঁওতালি ভূতের নিচিত্র লোহ বাসন। তুমি আমার অপরাধ ক্ষমা করো পিতা। তুমি তো জানো ছোট থেকে যেন আমি এই মায়ের অঞ্চল তলে মানুষ হয়েছি। আমি তো কখনো মা আমাকে অঞ্চল ছাড়া করেনি। যে মা আমাকে একদিন না খাইয়ে দিয়ে জননী এক গ্লাস জল গ্রহণ করেনি, আমি তো সেই মাকে ছেড়ে ওই বাসের ঘরে যেতে পারবো না পিতা। তুই আজ যে কথা বললি আমায়, আমি বুঝলাম এতক্ষণে যে জননী তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আজ সে তোর কাছে অনেক বড়। কিন্তু একেবারে তোর এই পিতার মুখের দিকে তাকিয়ে এইটুকু ভাবতে পারলি না। কিন্তু আজ আমার কথা মতোই তুই যদি ওই সাঁওতালি পর্বতে নিশ্চিত্র লোহ বাসর ঘরে না যাস, তাহলে এই চম্পকে ছড়ে যাবে। যাও সৌদাগরের পুত্র শ্রীমাদুল্লাহ তোর পিতার অপাত্রে কথা বলে পিতার কথা মতো চলে যাও, তাই তো আমার আত্মহংকার অভিশাপ ভুলোই মিশে যাবি লখা। কেন পিতা? আমি তো তোমার কথা লঙ্ঘন করিনি। তাহলে আমি তো তোমার আদেশ পালন করতে একটি নিশির জন্য গেছিলাম উজানি নগরে বিবাহ করিবারে। আমি তো তোমার কথা অবদ্ধ হইনি পিতা। তবে আবার কেন আরেকটি নিশির জন্য আমাকে নিয়ে যাবে সেই সাঁওতালি ভূতের লোহ বাসনের ঘরে? আমি যে আমার জননীকে ছেড়ে থাকতে পারবো না গো। আমার বাছা তো সত্যি বলেছে, আমাকে ছেড়ে সরেখা, আমি জানি আমার সন্তান কোনোদিনও কটু কথা বলতে পারি না। সবই কিছু সত্য বলেছে, কিন্তু আমি যে পারি না। আমার যে বড় ভাই এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি, না জানি বিবাহ দেওয়ার পরে এও সন্তানকে হারাতে পারি। তাই তো আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম লখাইকে বিবাহ দেওয়া ঠিক, কিন্তু এই নিশিটি এই পবিত্র রাজপ্রাসাদে আমি রাখবো না। রাখবো শুধু আমার ওই সাঁওতালি ভূতের নিচিত্র লোহ বাসর ঘরে। পিতা ভেঙে দাও সেই তোমার প্রতিজ্ঞা। আজকে আমি তোমার পুত্র হয়ে বলছি, আমি কখনো তোমার আদেশ লঙ্ঘন করিনি। তোমার প্রতিজ্ঞা ভেঙে দিয়ে আজকে নিশি তুমি আমাকে এই চম্পকের প্রাসাদে রাখো পিতা। আমি পারবো না। এত করে বারে বারে বুঝি, তাও তুই বুঝতে পারিস না আমার ভাষা। যখন আমি ভাবছি হয়তো বোধে তুই আমার অরুচ্ছাদ সন্তান নয়, তুই একটি জারদ সন্তান। বলো না পিতা, বলো না, আমাকে তুমি জানো যে বলো না। আমি যে চিৎকার করে বলবো এই চম্পলার অনুমতি সদাগরের ওরসে আমার জন্ম, আমার মায়ের গর্ভে তুমি যে আমার পিতা। তাই যদি হয় লখাই, তাহলে চল চল তুই আমার এই কথা মতোই আজ নিশিটিকে যাপন করার জন্য ওই সাঁওতালি ভূতের নিচিত্র লোহ বাসর ঘরে যাবো পিতা, যাবো। তোমার আদেশ পালন করতে আমি ওই সাঁওতালি ভূতের লোহ বাসর ঘরে যাবো গো পিতা। আজকে তোমার আদেশ পালন করতে গিয়ে যদি আমার মৃত্যুতে বরণ করতে হয়, তবু যে আমি তোমার আদেশ লঙ্ঘন করবো না পিতা। তুমি অপেক্ষা করো মা। ও মা, লখাই কেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো? আমি শত চেষ্টা করেও যে পারলাম না মা তোমার কাছে আমি থাকবো। সত্যি বলেছিস বাছা, তোকে যে আমি রাখতে পারলাম।
মা তোর যা পিতা বলছি তাই কর বাবা। জানো মা, আমার মনে যেন বারবার কেন খোকায়। আমি কি ওই বাসর ঘর থেকে এসে আমার মাকে আমি মা বলতে পাবো? আমি কি বাসর থেকে এসে আমার মায়ের হস্তে কিছু খেতে পাবো? জানি না মা, জানি না। দেখ বাবা, একটি নিশির জন্য তোর পিতা লোহার বাসর ঘর তৈরি করেছে। সেই লক্ষ লক্ষ টাকা ব্যয় করি বলে তোর পিতা আজ তোকে আর আমার লক্ষ্মীবতী মা বৌমাকে ওই বাসর ঘরে সুরক্ষিত রাখবে। বিদায় দাও মা, বিদায় দাও গো মা জননী, বিদায় দেওয়া মারে গো। যাব বাসুর ঘরে। লোকের অমন করতে বলতে নেই বাচ্চা, অমন কথা বলতে। বিদায় দাও গো মা জননী, বিদায় দেওয়া মারে গো। যাব বাসুর ঘরে। তুই বাচ্চায় বাচ্চা, তুই বাসর ঘরে যা। আশীর্বাদ করো বাবা মস্তকের পরে গো। यारी के दोना गो माता के दोना गो তুমি গো যাবো জানিতে। আপনি কাকে আমাদের বিদায় করুন, বিদায় করুন মা। বড়মা লক্ষ্মী কি আমার চরণ ধুলি দাও গো মাতা মস্তকের পরে গো। যাব যা বিদায় বিদায় দাও গো মাতা, বিদায় দেওয়া মারে গো। যাব বাসুর ঘরে। আমার জন্য সেই সোনার টুকরো লক্ষাই বাসর ঘরে এবং লক্ষ্মীপতি মা বৌমাটি বাসর ঘরে সুরক্ষিত থাকে ঠাকুর, সুরক্ষিত থাকে। আমি বলেছি নারী জাতি কিন্তু কখনো ছোট নয়, তাই তুমি বলো এই বাসর ঘরে আমার মনের আশা পূর্ণ করবে কিনা? স্বামী গো, করবো। করবে? আমি অবশ্যই তুমি প্রেম আলিঙ্গন দিব, কিন্তু তার পূর্বেই করবে? আমি তোমায় দেখতে চাই কি যে তুমি প্রেম আলিঙ্গন নেবার হ্যাঁ উচিত কিনা, মানে তোমার যোগ্যতা আছে কি নেই। ও আমি তোমায় কয়েকটি প্রশ্ন করব, তুমি আমার যোগ্যতা
সেই প্রশ্নের তুমি যদি উত্তর দিতে পারো হ্যাঁ। আমি তবে তোমায় প্রেম আলিঙ্গন দেব। কথা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমার কথা মতো আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে তোমার কাছ থেকে আমি চাওয়া আমার চেয়ে নেবো। বেশ, বলো। ওগো তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। আচ্ছা, আমারও প্রশ্নের উত্তর তুমি দেবে গো স্বামী। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। আমার প্রশ্নের উত্তর দেবে গো স্বামী। বলো বলো গো প্রিয়ে, বলো আজ তুমি তোমার প্রশ্নের উত্তর দেব আজ আমি। এসো না। আকাশের চন্দ্র কবি ভূমিতে এসেছিল, কার বেদে চন্দ্র নৃত্য করেছিল। তো বিশাল বড় প্রশ্ন গো। পারবে না, আমি জানতে পারবে না। আকাশের চন্দ্র ভূমিতে নামেলেও কার বিয়েতে এসে নৃত্য করেছিল? আমি জানি তুমি পারবে না। কেউ বলতে পারবে না। প্রশ্ন করেছি, কিছুতেই পারবে না। এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন নেই। না না, এটা বুঝি আমার পক্ষে সম্ভব নয়। একটাই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই আমি তোমার। সে কি? তবে কি আমি চাওয়া থেকে বঞ্চিত হয়ে যাব না? ঠিক আছে, তুমি যখন বলেছো আমি তোমার প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি তোমার কাছ থেকে সেই চাওয়া চাবো না। আরে তেতা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য করেছিল। এসো না, এসো এসো। শোনো, এই যুগ নয়, ত্রেতা যুগে। ত্রেতা যুগে অযোধ্যাবাসী যখন রামচন্দ্রের বিয়ে হয়েছিল তখন কিন্তু স্বয়ং চন্দ্র এসে নৃত্য করেছিল। ওই রামচন্দ্রের বিয়েতে চন্দ্র এসেছিল। শোনো, হ্যাঁ, আরো প্রশ্ন উত্তর দিতে হবে। আরো প্রশ্ন? হ্যাঁ। কিন্তু দেখো, এইভাবে তোমার আমি মতলব বুঝতে পেরেছি। কি মতলব? এইভাবে প্রশ্ন করতে করতে প্রভাত করে দেবে, পিতামর স্বর্ণ দোলনা নিয়ে এসে নিয়ে যাবে চম্পকের প্রাসাদে। তোমার চাওয়াও হলো না, তোমার প্রশ্নের উত্তর হয়ে গেল। তুমি পারবে কিনা এটা এটা কিন্তু শেষ প্রশ্ন, আর কিন্তু নয়। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? কে প্রথম শীতে সিঁদুর পড়েছিল? শোনো না, তুমি এমন প্রশ্ন করছো যেন আমি ঢোক কিনতে পারছি না। কেন? জব বন্ধ হয়ে যাচ্ছে। প্রেম আলিঙ্গন চাওয়ার বুদ্ধি হয়েছে, আর সামান্য এই প্রশ্নের উত্তর তুমি জানো না। এই শোনো, বলছিলাম কি একটা তো প্রশ্নের উত্তর দিয়েছি, এটা না দিলে হবে না। না দিলে প্রেম আলিঙ্গন পাবে না। সত্যি সত্যি দেবে না? সত্যি তাই? সত্যি বলছো? সত্যি বলছি। আরে শঙ্খ চূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম নিল, কুসুমাতা গাভী রূপে পরিধান করে। এই শোনো,
আমি কিন্তু তোমার দুইটি প্রশ্নের উত্তর দিয়েছি। স্বামী গো, তোমার কথা আমি শুনেছি। তুমি তাহলে এবার তুমি আমার কথা শোনো, আমার চাওয়া তুমি পূর্ণ করো। তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছো, হ্যাঁ। কিন্তু স্বামী আমি তোমার দুটি চরণ ধরে বলি, তুমি আজকে রাত্রে ভাই কলঙ্কিনী করে দিও না গো। এই শোনো, তোমাকে কলঙ্কিনী, এই শোনো না, ব্যাপারটা হচ্ছে এখানে তো কেউ নাই, শুধুমাত্র আমি আর তুমি। তাহলে আমার চাওয়া তুমি পূর্ণ করো না গো। না গো না, এভাবে তুমি বলো না। বিয়ে রাত্রে আলিঙ্গন করলে যে বিধবা হয় গো, শাস্ত্রে লেখা রয়েছে যেই মানারে বিয়ে রাত্রে করে আলিঙ্গন, শাস্ত্রে লেখা আছে বিধবার লক্ষ্য। আমি তোমার শাস্ত্রের কথা কোনোটাই মানতে পারছি না বেহুলা। আমি শুধু চাই যে তুমি আমার আশা পূর্ণ করবে কিনা, তুমি আমার চাওয়া পূর্ণ করবে কিনা। যদি সত্যি সত্যি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার পরেও যদি তুমি আমার আশা পূর্ণ না করো, তাহলে আমি কি করবো জানো? এই বাসর ঘরে প্রয়োজন বসত আমি বল প্রয়োগ করে তোমার কাছ থেকে পাগল হয়েছে। এই মুহূর্তে আমি লক্ষ্মীধরকে স্বামী গো, তোমার কি হয়েছে? আমি যেন হঠাৎ বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম। অমন করে তুমি ভূমিতে পড়লে কেন গো? অভিনয় নয় গো, তোমার ক্ষুধার্ত পেয়েছে। আমি বড় ক্ষুধার্ত, আমার বড় ক্ষুধা পেয়েছে। এই তুমি পারবে না, তুমি কি পারবে না আমাকে এক মুষ্ট অন্ন দিয়ে আমার এই ক্ষুধার্ত প্রাণকে শীতল করে দিতে বলো না? স্বামী গো, বাসর ঘরে নেই চাল নেই জল, আমি কি দিয়ে তোমায় রন্ধন করে দেবো? আমি তো দেখতে পাচ্ছি বাসরের এক প্রান্তে রয়েছে চাল ডাল, তার সঙ্গে রয়েছে নারিকেল, নারিকেলের মধ্যে রয়েছে মালাই, তাকে তুমি করবে হাড়ি, ওপরে রয়েছে ছোবা, তাকে তুমি করবে কড়ি, তার মধ্যে রয়েছে জল আর রয়েছে চাল ডাল, তা দিয়ে আমাকে তুমি এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে দিলে আমি যে বড় শান্তি পাবো। বেশ, তুমি বিশ্রাম করো, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ো না গো। ও রন্ধ তুমি করো বালি গো, ক্ষুধারে জ্বালায় ও গো বালি, জলে মরি অঙ্গ। আর কি করবে জানো? কি করবো বলো? ও নেই একই অন্ন পঞ্চব্যঞ্জন করো গো রন্ধন রন্ধন। রন্ধন করো বালি গো, রন্ধন করো বালি গো, ক্ষুধার জ্বালায় গো বালি করে মরি। আমি হাসি। বেশ, ওগো মা, তুমি দয়া করো মা, আমি স্বামীর জন্য রন্ধন করতে বসেছি, তাই তুমি দয়া করো। ওই আমি রান্না করিব গো মা, তোমার ভরসা ওগো কন কন ঘষি আমি জ্বালাবো না, ওগো এক অন্য পঞ্চন ব্যঞ্জন আমি করিব রন্ধন। ওগো নমো মনসা দেবী, নমো নারায়ণী,
আমি রান্না করিব গো মা তোমার ভরসা। জয় বাবা, জয় বাবা।